بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর ইনসান প্রাণীদেরকে এটা বুঝাই দিচ্ছেন। পবিত্র কোরআন খুলে দেখেন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 185 এর মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, প্রত্যেকটা যাদের প্রাণ আছে তাদেরকে মরতেই হবে। প্রত্যেকটা প্রাণশীল মানুষ হলো মরণশীল। পৃথিবীর মাটি জেড়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে। জেনে রাখবেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। পৃথিবীর মাটিতে যে যেমন কর্ম করবে তার প্রতিফল কিয়ামতের ময়দানে সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। শুধুমাত্র তারাই ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে আর যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শ্রেণীর প্রাণীদেরকে আল্লাহ এই কথা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تبارك وتعالى في آيات أخرى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل. وكان ابن عمر رضي الله تعالى عنهما يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء خذ من صحتك لمرادك ومن حياتك الموت. সম্মানিত আজকের সভার মহামান্য ওস্তাজুল মুকাররম সুধী, আজকের সভার সাদারাত ওই সদরে জলসা সম্মানিত যোগ্যতম নাইবে সাদারাত, আগত বহিরাগত আকাশের তারকা সদৃশ্য সুধী ওলামায়ে দ্বীন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান মনিবের নামে আমরা শুকরিয়া বা প্রশংসা আদায় করছি যে মহান মনিব এই পবিত্র মজমুয়া যেখানে ওয়াজাবাতলির রহমাত বলা হয়েছে, এ মাহফিল যেমন তেমন মাহফিল নয়,
আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা উপস্থিত হয় এ রহমতের এই প্যান্ডেলে, তাদের উপরে আল্লাহর করুণা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহান মানিব যিনি আমাদেরকে এই পবিত্র রহমতের প্লেসে, স্থানে, ওয়াতানে আমাদেরকে অবস্থান করিয়েছেন, সেই মহান নফসের মালিকের জন্যে অন্তরের গভীরতা থেকে প্রশংসা জ্ঞাপন করুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আল্লাহর প্রশংসা, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কাণ্ডের দুধ সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, একটু কষ্ট করে নবীজির নামে দরুদ পাঠ করুন। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম শান্তি অগণিতভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। সম্মানিত উপস্থিতি, আমি এই অত্র এলাকায় বহু পরিচিত মানুষ, একাধিক জায়গায় এসে থাকি। এই বছর এই 2024 সালে বিগত এসেছিলাম, আবারও 24-25-এর প্রোগ্রামের টার্গেটে আবারও আপনাদের এই কান্তিরপা সিনিয়র মাদ্রাসায় মসজিদের উন্নয়নের উদ্দেশ্যে যে প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেছিলেন, তা আজকে সেটা সম্পূর্ণ হতে যাচ্ছে। সেই উদ্দেশ্যে আমি আপনার কাছে আগত মেহমান হিসাবে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হলো মাউত। আমার উস্তাদুল মুকাররম আতাউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া তাআলা ওয়া রাকুম, মাউতের যৎসামান্য ডেফিনেশন কিছুটা তিনি আপনাদেরকে একটা হাদিসের দ্বারাতে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে পবিত্র কালামুল্লাহ সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 185, পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 4 সূরা আন-নিসা আয়াত নাম্বার 78। আপনার সামনে আমি একটি হাদিস পেশ করেছি, হাদিস সহিহ আল বুখারী, হাদিস নাম্বার 2464, হাদিস সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 2333, হাদিস সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2464। উক্ত হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি আমার তথ্যবহুল বিবরণী আলোকপাত করব, মনস্থির করেছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। পৃথিবীতে যত মাখলুক এসেছে, প্রতিটা মাখলুককে পৃথিবী ছাড়তে হবে, এটা অনিবার্য। এই কথার মধ্যে কোনো শস্যের দানা প্রবেশ করবে না। পৃথিবীর বুকে মানুষের আসার সিরিয়াল আছে, বাট পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই। মায়ের রেহেমে যখন বাচ্চা সামান্য একটা ভ্রূণ আকারে অবস্থান করে, ক্রমান্বয়ে 9 মাস 10 দিন, 8 মাস 10 মাস, এরপরে পৃথিবীতে একটা সময়সীমা নিয়ে এই দুনিয়াতে এসে উপস্থিত হয়ে যায়। সুপ্রিয় ভাই ও বাবা জীবন, মাউত এটা হলো একটা লেসন প্ল্যান। এর আরেকটি নাম আছে যেটাকে বলা হয় ইন্তেকাল। আমরা অনেকেই বলে থাকি আজকে স্বনামধন্য অমুক গ্রামের ফুলানা ব্যক্তি ইন্তেকাল করেছে, আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল শব্দের অর্থ হলো মুন্তাকিল হওয়া। ইন্তেকাল হওয়া, ইন্তেকালের আরেকটি নাম হলো মুন্তাকিল। মুন্তাকিল মানে শুধু ট্রান্সফার হওয়া। মায়ের রেহেম থেকে দুনিয়া পর্যন্ত একটি জগৎ, মায়ের রেহেমে ছিল একটি জগৎ, মায়ের রেহেম থেকে 10 মাস 10 দিন পরে এসে হলো দুনিয়াবি জগৎ। এই জগৎ থেকে একে ট্রান্সফার করা হবে, প্রথমত যাবে আলামে বারজাখ, বারজাখি জিন্দেগি। বারজাখি জিন্দেগির পরে 1000, 2000, 5000, 10,000 বছর কবরে অবস্থান করার পরে তাকে আবার ইয়াউমুল হাশর, ইয়াউমুল জাযা, ইয়াউমুল কিয়ামা, মাহশারে ময়দানে তাকে উপস্থিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের
মাহফিলে যারা এসেছেন, খুব আজকের কথাটা খুব হুঁশিয়ার হয়ে শুনবেন। মানুষের হৃদয়ে মৌতের ত্রাস, মরণের যে একটা ভয়, আমার মনে হয় ন্যূনতম পর্যন্ত আমাদের হৃদয়ে জাগে না। এর একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমরা যখন আমার বাপ, চাচা, আত্মীয় স্বজন, গ্রামের মরল মাতব্বর যারা মারা যায়, আর জালসায় বসবে না। বিশেষ করে এই হলদিবাড়ি আর এই এলাকার মানুষেরা রাত্রি 10টার পর থেকে খুঁজতে শুরু করে। যারা যাচ্ছেন যান, দয়া করে আপনার কল্যাণের কথা আলোচনা করছি, এই কথাগুলো অন্তত পক্ষে স্মরণ করে যান, আপনার আখেরাতে কাজে লাগবে। দুনিয়ায় হুঁশিয়ার সাবধানের সাথে চলতে পারবেন। অতএব যারা আছেন, যারা একটু জমে বসুন। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এটা অতিবি জরুরি প্রত্যেকটা ইনসানের জন্যে। বলছিলাম যে কথা, মানুষ পৃথিবীতে মৌতের ভয় যদি থাকতো, কবরস্থানে গিয়ে জানাজার পরে আমরা কিন্তু মুখে হাসি বেরোতো না। দেখবেন অধিকাংশ মানুষ সেখানে, আপনি আমি সবাই উপস্থিত থাকি, মানুষকে জানাজার পরে যখন তাকে সমাধি করা হয়, কবরে যখন শুইয়ে দিয়ে খাপাচি দিয়ে মাটি যখন অলরেডি শুরু হয়ে যায়, একদিকে কতগুলো মানুষ, লাইন তো অনেক বড়, দুনিয়াবি গল্প, এ গল্প সে গল্প, আমাকেও যেতে হবে তার মতো এমন চিন্তা ভাবনা আমরা কেউ করি না। ঘুটে যখন পুড়ে চুলোতে গোবর তখন হাসে, আর গুঠে তখন বলে হেসে লাভ নাই, এদিন তোমার জন্য আসছে। মৌত এমন একটি লিসেন প্ল্যান যে প্রত্যেকটা মানুষ, কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না। 100% আপনাকে মরণ দরজায় পৌঁছাতে হবে। আমরা সাধারণত বাড়িতে যখন খুব ছুঁচে, নেংটি, এঁদুরের যখন উৎপাত হয়, তখন আমরা একটা খাঁচা পেতে দিই, তাতে কিছু খাবার দিই। বাড়ির নেংটিগুলো একের পর এক ঢুকে আর লেজ লড়িয়ে সেই খাবারগুলো খেতে শুরু করে। এ আসছে, আরেকজন ঢুকে যাচ্ছে, আরেকজন বলছে ভাই আমার কি ঢোকা যাবে না, বলে চলে এসো, সেও ঢুকে যায়। উৎপাত করতে যখন দরজাটা বন্ধ হয়ে যায়, তখন সবার খাবার মুখেই থাকে, অবাক চিত্তে তখন তাকিয়ে থাকে, আর বেরোনো যাবে না। পৃথিবীর মানুষ, যতক্ষণ আমি আপনি মরে যাইনি ততক্ষণ পর্যন্ত দুনিয়া দুনিয়া, এই দুনিয়া যখন ছেড়ে যায়, যখন যার মউত আসে, তখন তার টেনশন চাপে আল্লাহ। অধিকাংশ লোক সম্পদশীল মানুষ, এত সম্পদ তাদের রয়েছে, দান খায়রাত করে না, নিজের আখিরাতের ব্যাংকে জমাত করে না। যখন ঠিক ক্যান্সারে পতিত হয়, প্যারালাইসিসে যখন নিমজ্জিত হয়, সুগার, ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্টেরল, টিবি, করোনা, এ যখন এসে হাজির হয়, ডাক্তার যখন বলে যে যা খাবার খাইয়ে দিন, 100 বিঘা সম্পত্তির মালিক হলো পেছনে ঘুরে থাকায়, আহারে কি হবে। মানুষ ভুরুক্ষেপ করে না, কিন্তু এক শ্রেণীর মানুষেরা ভুরুক্ষেপ করে, যারা খুব দরিদ্র, দিন আনে দিন খাতে, তাহাজ্জুদের সালাত আদায় করে, মসজিদে তাদের জীবন টাঙানো আছে। মউতের যখন সময় আসে, তখন তার চিন্তা হয় না এত অট্টালিকা, বাড়ি গাড়ি কিছু না, আর কত কষ্ট করব, আল্লাহ যদি নেওয়ার হয় তো তুমি নিয়ে নাও। এই পৃথিবী হলো সবচাইতে প্রতারণাময় দুনিয়া, ধোকার প্লেস। এই দুনিয়ায় হতাশা ছাড়া আর কোনো কিছুরই জায়গা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে যতজন ব্যক্তি আমরা এসেছি, প্রত্যেকটা ব্যক্তিকেই দুনিয়া ছাড়তে হবে। কেউ বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুধুমাত্র নিজের আমল, নিজের আখলাক, নিজের সম্পদ, পরকালের মাঠে যেটা জমায়েত করার জন্য আমরা গছিয়ে রেখেছি, সেইটাই শুধু আল্লাহর কাছে পাবো, অন্যথায় কোনো কিছু পাওয়া যাবে না। পবিত্র কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন শুনুন। বিসমিল্লাহ,
الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর ইনসান প্রাণীদেরকে এটা বুঝাই দিচ্ছেন। পবিত্র কোরআন খুলে দেখেন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 185 এর মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, প্রত্যেকটা যাদের প্রাণ আছে তাদেরকে মরতেই হবে। প্রত্যেকটা প্রাণশীল মানুষ হলো মরণশীল। পৃথিবীর মাটি ছেড়ে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে। জেনে রাখবেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মাটিতে যে যেমন কর্ম করবে তার প্রতিফল কিয়ামতের ময়দানে সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। শুধুমাত্র তারাই ফামান জুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে আর যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শ্রেণীর প্রাণীদেরকে আল্লাহ এই কথা পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীটা এমন একটি জায়গা, এটা হলো বড় ধোঁকার জায়গা, এটা হলো বড় প্রতারণাময় জায়গা। এই পৃথিবীতে কেউ রাজত্ব করল, কেউ বা পৃথিবীর ময়ে পড়ে থাকলো, কেউ বা পৃথিবীর নারী আর অর্থ বাড়ি গাড়ি অট্টালিকা নিয়ে যারা নিমজ্জিত হয়ে থাকলো, এই পৃথিবী কোনোদিন তাকে সন্তুষ্ট করবে না। বরঞ্চ পৃথিবী একটি বড় ধোঁকার পাত্র, তোমাকে ধোঁকা দেবে। এই বস্তু থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে জেনে রাখো আল্লাহ তাবারক ওয়া তাআলার জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আখিরাতের সঞ্চয়, আখিরাতের সম্ভাল তোমাকে অর্জন করতে হবে। কিসের এত লোভ, কিসের এত এই পৃথিবীর মায়া মমতা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আদ-দুনিয়া হালাওয়াতুন খাদিরা। এই পৃথিবী এমন একটি সবুজ শ্যামল একটি জায়গা, এটা সদা সর্বদা এই পৃথিবীতে মনে হবে হালুয়ার চেয়ে বড় মিষ্টি। এই পৃথিবী অনেক মানুষের কাছে এত মিষ্টি, এই পৃথিবী তারা ছাড়তে চায় না। টাকা, মাল, গাড়ি, অট্টালিকা গুনে 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 এই মালকে তারা শেষ করতে পারবে না, বেসুমার মাল। এরপরও সে পিছন দিকে ঘুরে তাকায় না যে আমার মরণ হবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, মরণ তোমাকে ঘিরেই বসবে। কোথাও তুমি পালাতে পারবে না, কোথাও তুমি পালাতে পারবে না। এই কথা আল্লাহ বলেছেন, পৃথিবীর কোন মানুষের রচনাকৃত কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। ও পৃথিবীর মানুষ শুনে নাও, আইনামা তাকুনু, পালাবে কোথায়? কোথায় তুমি যাবে? কোথাও পালিয়ে তোমার কোনো বাঁচার আশা নেই। মালাকুল মাউত আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদত্ত যে ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিম্মেদার দিয়েছেন, এমন সিরিয়ালে তিনি কার্যকলাপ শুরু করেছেন। পৃথিবীর কোন জায়গায় পালিয়ে তুমি বাঁচতে পারবে না। উচ্চ শৃঙ্গে যদি তুমি অবস্থান করো না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অবস্থান করা ব্যক্তিকেও আল্লাহ ছাড় দেবেন না। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করেছেন, হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্বনবী আমার আখাদা রাসূলুল্লাহ
কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, বিশ্ব নবী আমার ঘাড়ে হাত দিলেন, আমার গর্দনে হাত দিলেন। আমার ঘাড়ে হাত দেওয়ার পরে বিশ্ব নবী আমার বলছেন, কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরিস সাবিল। এ আমার সাহাবা বর্গরা, তোমরা শুনে নাও, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরিস সাবিল। পৃথিবীতে তুমি এমন ভাবে চলবে মনে হবে যে পৃথিবীর একজন শুধুমাত্র পথিক বা একজন মুসাফির। প্রিয় ভাই সকল, যারা পার্থিব জগৎকে যারা চিরস্থায়ী মনে না করে ক্ষণস্থায়ী মনে যারা করে, আখিরাতকে যারা প্রাধান্য দেয়, প্রায়োরিটি দেয়, এই ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চলনে ওয়ালা উম্মতে মুহাম্মদ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, وكان ابن عمر رضي الله تعالى عنهما فقال, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء। এই স্পষ্ট হাদিস থেকে প্রতীয়মান এ হয়, সন্ধ্যাবেলায় তুমি উপনীত হলে সকালের প্রত্যাশা কখনোই তুমি রাখবে না। সকালবেলায় উপনীত হলে সন্ধ্যাবেলার তুমি আশা করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খুদ মিন সিহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক।